এখন ফোন খুললেই দেখা যাচ্ছে চারিদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে কথা বলা। তো হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অলরেডি চলে এসেছে এবং দেখা গেছে ওটা 12 পৃষ্ঠার পেজ একটা। তো অন্নপূর্ণা ভাণ্ডার যারা লক্ষ্মী ভাণ্ডার পেতো তাদেরকেও ফিল আপ করতে হবে, যারা না পেতো তাদেরকেও ফিল আপ করতে হবে, সেটা বোঝা গেল। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে যে প্রথম পেজে লেখা আছে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির মেম্বারের নাম, তার আধার কার্ডের নাম্বার, তার অ্যাকাউন্ট নাম্বার। কিন্তু দেখা গেছে, মানে আমাকে একজন ফোন করেছিল, আমাদের একটা দিদি ভাই, দিয়ে বলল যে তার শাশুড়ি আছে তার হেড অফ দ্য ফ্যামিলি, কিন্তু শাশুড়ির সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক নেই, তারা আলাদা থাকে, আর তার স্বামীও মারা গেছে। তাহলে তার শাশুড়ি কিন্তু তাকে কোনো মতেই তার মানে ডকুমেন্টস দেবে না। সেক্ষেত্রে সেই দিদিভাইটা কী করবে? হেড অফ দ্য ফ্যামিলিতে কার নাম লিখবে? তো আমার এই বিষয়টা জানা নেই, আমি তাই আপনাদের কাছে জিজ্ঞেস করছি যে এই বিষয়টা যদি জানা থাকে তাহলে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। যদি কারো শাশুড়ি বা শ্বশুর মশাই হেড অফ দ্য ফ্যামিলিতে থেকে থাকেন এবং তারা তাদের ডকুমেন্টস দিতে না চায়, তাহলে সেক্ষেত্রে তারা কাদের নাম লিখবে? তার স্বামীর? না আবার সেই দিদিভাইয়ের তো স্বামীও নেই, তাহলে কি সে তার নিজের নাম রাইট লিখবে? তো একটু যদি জানিয়ে দেন তাহলে খুব ভালো হয়।